ব্রিক ব্রেকিং নিউজ আজকের আপনারা শুনুন। পাবলিক সার্ভেন্টের যে মুখ খুলছে আর সেটা আমাদের পশ্চিমবাংলার জন্য কতটা ইম্পর্টেন্ট আর হিন্দু সমাজকে নিয়ে রাজ্যের মধ্যে তা আপনারা খুদ নিজের মুখে শুনুন এই ভিডিওটা দেখুন। নমস্কার, আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি, যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তি জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির, দেবী দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, রেপ রেপ হ্যাঁ রেপ। কারণ ইসলাম ধর্ম মতে, ওই আরবের মতবাদ মতে, যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। মিথ্যে অজুহাত দিয়ে ইসলাম অবমাননা হয়েছে, এই অজুহাত দিয়ে আপনাকে এলাকা ছাড়া করতে পারবে, যেটাকে, এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে, এরকম একটা নির্দেশ দেওয়া আছে, যেটাকে আমরা দাঙ্গা বলে থাকি। यही नहीं, अभी और सुनिए। আপনি কি জানেন বন্ধু, এই রোজার মাসের পরে বিধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা বলা আছে? জানেন না? এজ এ মুসলমান, বিধর্মী কারোর সঙ্গে কারোকে বন্ধুত্ব করতে পারে না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। এইটা হচ্ছে যে এই ধোঁকাবাজের আশ্রয়। এই আয়াতটাকে বলছে 3 নম্বর সূরার 28 নম্বর আয়াত। হ্যাঁ, এটাই সেই আয়াত যেটা ষড়যন্ত্রমূলক আয়াত, মেন আয়াত, ষড়যন্ত্রমূলক নির্দেশ, যে যখন সংখ্যায় কম আসো তখন তুমি তোমার মতো থাকো, মিলে মিশে থাকো, আর সংখ্যা বেড়ে গেলেই তুমি ইসলাম মতে চলো। তাই এই দলদাস পুলিশ, হ্যাঁ আমি আবারও বলছি, এই দলদাস পুলিশ সমগ্র বাংলার হিন্দুর কাছে আবেদন করছে, এই ভোটে এই সরকারকে অবশ্যই পরিবর্তন করুন, এবং সেরকম সরকার আনুন যারা আমাদের ধর্ম রক্ষার কথা বলে, যারা হিন্দুকে বাঁচানোর কথা বলে। কারণ টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমানের জিতে যাওয়া। কারণ মুসলমান একসময় সিপিএমকে হাতিয়ার করেছিল, তারপরে তৃণমূলকে দখল করেছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে বুঝবেন, আমরা টিএমসি করেছিলাম, টিএমসিকে এনেছিলাম অর্ণ মার খেয়ে,
সেই মাঠটা মুসলমান অত্যাচার করত সিপিএম এর ঝান্ডা ধরে, সিপিএম এর হয়ে মারপিটটা করতো মুসলমানই। আমরা হিন্দুরা অনেক মার খেয়ে অনেক অত্যাচার সহ্য করে আমরা মমতা দিকে এনেছিলাম, কিন্তু দেখুন কিভাবে সবাই আবার এই শাসকের আন্ডারে চলে এলো। দিস ইজ দ্য পলিসি। এই পলিসি বুঝতে হলে আপনাকে ধর্মগ্রন্থ কোরআন পড়তে হবে। এরা শাসকের ছায় ছত্র ছায় থাকবে আর এদিকে জনসংখ্যা বাড়াবে, এবং যখন জনসংখ্যা বাড়াবে তখন আর কোনো রাজনীতির এরা তোয়াক্কা করবে না। আমি আবারও বলছি, মুসলমান জিতে যাওয়ার অর্থ, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমান জিতে যাওয়া, আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আপনার মা বোন ধর্ষিত হবে। ধর্মগ্রন্থ কোরআনে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, বিধর্মী মানুষ খুন হবে, এবং আপনাকে এলাকা ছাড়া করা হবে দাঙ্গা করে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে ঘর জ্বালিয়ে দাঙ্গা করে ভাগিয়ে দেওয়া হবে। পরিষ্কার দাঙ্গা কর কত লেখা আছে। এটা হলো সেই বই, আরবীয় মতবাদ সম্বলিত বই, যাকে ধর্মগ্রন্থ কোরআন বলা হয়। আমার কাছে, আমার বাড়িতে, আমার সংগ্রহে 3খানা কোরআন আছে বন্ধু, 3খানা।